সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 7 দিন রিমান্ডে। ডাকসু নিয়ে ষড়যন্ত্র হলে শিক্ষার্থীরা যথাযথ জবাব দেবে, মন্তব্য শিবির সভাপতির। খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাও করতে চাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার। পিআর চিন্তাভাবনা থেকে দূরে সরে যেতে হবে, মন্তব্য মির্জা ফখরুলের। পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়, মন্তব্য নাহিদ ইসলামের। ডিবি হারুনকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। 5ই আগস্ট দুপুরে বুঝতে পারি হাসিনার পতন হবে, জবানবন্দিতে চৌধুরী মামুন। আটকের 20 ঘণ্টা পর জামিন পেলেন জামালপুর আওয়ামী লীগের উপদেষ্টা। সারসিনা পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সালাউদ্দিন। ফেনীতে বিএনপি নেতার উপর হামলা, হাতের আঙুল বিচ্ছিন্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 7 দিন রিমান্ডে। দুর্নীতিমূলক, বিদ্বেষমূলক, বেআইনি রায় প্রদান সহ জাল জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আদেশ দেন। এর আগে এ মামলায় খায়রুল হকের 10 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে শাহবাগ থানার মামলার রিমান্ডে নেওয়া হলো। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালের 27 সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছরের 30 সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছর 17 মে তিনি অবসরে যান। ডাকসু নিয়ে ষড়যন্ত্র হলে শিক্ষার্থীরা যথাযথ জবাব দেবেন, মন্তব্য ঢাবি শিবির সভাপতির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, বেশ দেরিতে হলেও ডাকসুর তফসিল ঘোষণা করা হয়েছে, তবে ডাকসু নিয়ে ষড়যন্ত্র হলে ঢাবি শিক্ষার্থীরা যথাযথ জবাব দেবেন। তিনি বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে যেন যথাসময়ে শিক্ষার্থীদের বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন বাস্তবায়িত হয়। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় ঢাবি শিবির সভাপতি একথা জানান। তিনি বলেন, এর পূর্বে ডাকসুর তফসিল ঘোষণা করা হলেও এখনো ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ডাকসু নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার যথাযথ জবাব দেবেন ইনশাল্লাহ। এদিকে তফসিল ঘোষণায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের 18টি হল সংসদের নির্বাচন হবে। এর আগে সর্বশেষ 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছিল এবং 2019-20 শিক্ষাবর্ষ থেকে শুরু করে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন। খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাও করতে চাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএনপির সদস্য লুৎফুর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি আদর্শ ও সংহতির পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বিএনপির সদস্য লুৎফুর রহমান খোকাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত 23 জুলাই বিকেলে নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সোনালী সংসদ মাঠে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দেন লুৎফুর রহমান খোকা। তিনি বলেন, শাহ আলমের জন্য আমরা নমিনেশন আনব, প্রয়োজনে আমরা আত্মহুতি দেব। কেন্দ্রীয় অফিসের সামনে তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে ও বিএনপির মহাসচিবকে ঘেরাও করব। বিএনপির সর্বোচ্চ মহলকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ফতুল্লাকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
পিআর চিন্তাভাবনা থেকে দূরে সরে যেতে হবে মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্যা হলো আমাদের রাজনৈতিক দলগুলোর নতুন নতুন চিন্তা আসছে যেগুলোর সাথে আমাদের দেশ পরিচিত নয়। পার্লামেন্টে আনুপাতিক হারে নির্বাচন, এটা আমাদের দেশের মানুষ বুঝেই না। বলে পিআর কি জিনিস ভাই, জনগণ এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না। সুতরাং পিআর চিন্তাভাবনা থেকে দূরে সরে যেতে হবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভার আয়োজন করেছে শফিউল বারী বাবু স্মৃতি সংসদ। এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। মির্জা ফখরুল বলেন, গতকাল বলেছিলাম বেদনায় নীল হয়ে যাচ্ছি, এটাই বাস্তবতা। কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা রাজনীতি করতে এসেছিলাম একটা পরিবর্তনের জন্য। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ ১৭০০ নেতাকর্মী গুম হয়ে গেল, হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিল। জুলাই মাসে প্রায় ২,০০০ প্রাণ দিল। তার মূল্যটা কি, দাম কি? জাতীয় ঐকমত্য কমিশনের ১২টি বিষয়ে সব দল ঐকমত্য পোষণ করার বিষয়টিকে পজিটিভ হিসেবে দেখেছেন বিএনপি মহাসচিব। এজন্য অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দেশের সংস্কার বিএনপির হাত ধরে শুরু হয় মন্তব্য করে তিনি বলেন, আমরা সংস্কারকে ভয় পাইনি, এটাকে সাদরে গ্রহণ করি। পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়, মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। মাওলানা ভাসানী পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে যেমন লড়েছেন, তেমনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। এই টাঙ্গাইলেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বহু ঐতিহাসিক আন্দোলনের সূচনা হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ভাসানী শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের অনন্য এক রাজনৈতিক প্রবাদ পুরুষ। আসামের বাঙালি মুসলমান কৃষকদের জমির অধিকার আদায়ে তার সংগ্রাম আজও প্রাসঙ্গিক। তিনি ছিলেন গণমানুষের নেতা, তৃণমূল রাজনীতির পথিকৃৎ। ভাসানী প্রথম বুঝেছিলেন পাকিস্তানের সঙ্গে এক ছাদের নিচে বাঙালির টিকে থাকা অসম্ভব। কাকমারি সম্মেলনের মাধ্যমে তিনি পাকিস্তানি শাসকদের বিদায় ঘণ্টা বাজিয়েছিলেন। ভাসানীর অবদান স্মরণ করে তিনি বলেন, তাকে ইতিহাসে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। শেরেবাংলা ফজলুল হক এবং মাওলানা ভাসানীর মতো নেতাদের বাদ দিয়ে ইতিহাসের বিকৃতি করা হয়েছে, অথচ শেখ মুজিবুর রহমান ও ভাসানীর রাজনৈতিক ধারার উত্তরসূরি। ডিবি হারুনকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির জবানবন্দি। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গত বছরের জুলাই আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় গত ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তৎকালীন এই পুলিশ মহাপরিদর্শক। ৫ পৃষ্ঠার ওই জবানবন্দির এক জায়গায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গভীর সম্পর্ক ছিল। আসাদুজ্জামান খান কামাল হারুনকে জিন বলে ডাকতেন। তিনি হারুনকে খুব কর্মতৎপর এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে রাজনৈতিকভাবে খুব কার্যকর মনে করতেন। মঙ্গলবার আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। আটকের ২০ ঘণ্টা পর জামিন পেলেন জামালপুর আওয়ামী লীগের উপদেষ্টা। জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক বাবুকে জামিন দিয়েছেন আদালত। আটকের ২০ ঘণ্টা পরেই তিনি জামিনে মুক্তি পান। সোমবার সন্ধ্যায় শহরের ৫ রাস্তা মোড়ের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। বিগত জুলাই আগস্ট মাসের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে জামালপুর সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে প্রেরণ করা হয়। জামিন শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ তালুকদার জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন নাজমুল হক বাবুর আইনজীবী মাহফুজা সুলতানা সাথী। এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আবুল হোসেন যুগান্তরকে বলেন, নাজমুল হক বাবুর জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। পরে আদালত বাদীপক্ষের আইনজীবীর শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এদিকে নাজমুল হক বাবুকে আদালতে পাঠানোর আগে তার মুক্তির দাবিতে থানা চত্বরে অবস্থান নেন মেষ্টা ইউনিয়নের কয়েকশো মানুষ। এ সময় থানার গেটে দাঁড়িয়ে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু জনগণকে শান্ত করে পুলিশ ভ্যানে থানা থেকে আদালতে যান। সারসিনা পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ রাজধানীর বনানীতে সারসিনা দরবার শরীফের পীর সাহেব শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার রাতে বনানীর খানকায় সারসিনা দরবারে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সালাউদ্দিন আহমদ সারসিনা পীরের সঙ্গে কুশল বিনিময় করেন, দোয়া নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পীর সাহেবকে আন্তরিক শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন বলেন, এই সাক্ষাতের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমি হুজুরের সঙ্গে কেবল দোয়া ও সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবও একাধিকবার সারসিনা দরবার শরীফে এসেছিলেন এবং পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ফেনীতে বিএনপি নেতার উপর হামলা, হাতের আঙুল বিচ্ছিন্ন। ফেনীর ফুলগাজীতে মীর হোসেন মিরু নামের এক বিএনপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গাইনবাড়ি এলাকায় নিজ দোকানে তার উপর হামলা হয়। হামলায় মিরুর বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। মীর হোসেন মিরুর বাড়ি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মান্দারপুর এলাকায়। তিনি ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মীর হোসেন ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে গাইনবাড়ি এলাকায় নিজ দোকানে ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন লোক এসে তার উপর হামলা চালায়। সেখান থেকে উদ্ধার করে তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন স্থানীয়রা। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মিরুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।